এভাবেই মেয়ে এমিকে হারিয়ে কান্নায় আহাজারি করছেন মা। গত বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেলে নীলফামারী সদর উপজেলার চোরাইখলা ইউনিয়নের উত্তর ব্যাংমারি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই এলাকায় ধমধমে পরিবেশ সৃষ্টি হয়ে চলছে জল্পনা কল্পনা। আমার মেয়ে ফোন করে দিন 11টার সময় বলে, মা আমার খুব নির্যাতন করতেছে, মা আমার দেওয়া ভাসুর, আমার ভাসুর, আমার যা, আমার শ্বশুর খুবই আমাকে নির্যাতন করছে, আমাকে নিতে আসো মা, আমার কাছে নিয়ে যাও, আমার ধরে যাও। তা আমি বলছি মা যাইতেছি। যখন আমি পটে দিছি, আমার ছেলে বাড়ির নেই, আমার ভাতিজাকে পাঠে দিছে। আমার ভাতিজা আনতে গেছে, ভাতিজার দ্বারাই পাঠে দেয় নাই, আমার ভাতিজাকে বাইর করে দিছে বাড়ি থেকে। আমার মেয়ে ধর্ষণ করি বাড়ি ঠারি ফাঁসো ঝুলিয়ে সে থুয়ে বাড়ি ঘর তালা দিয়ে পালে গেছে। সবাই পালে যাওয়ার পর গ্রামের লোক ফোন করে আমাদের জানাইছে, তোমার মেয়ে বাড়ি ফেলে ফাঁস টাঙ্গিতে সবাই বাড়ি থেকে পালে গেছে। 3টার ওদিকে গোসল টোসল করে রুমে শুয়ে আছি, তো আমার বড়াম্মু যায় বলতেছে যে বাবা তোর বোনকে যায় নিয়ে আয় তো বাসা থেকে। তো আমি বাইর হলাম, রেডি হয়ে বাইকে করে গেলাম বোনের বাসায় গিয়ে বাইরে থেকে দেখতেছি বাসার ভেতর চিল্লাচিল্লি। তা আমি বললাম যে বাসার ভেতর চিল্লাচিল্লি একটু মনে খটকা লাগলো। ভিতরে ঢুকে দেখি যে বোনের ভাসুর, শ্বশুর, তারপর হচ্ছে যাটা, ওইখানে আমার বোনের ভাসুর যে আছে গায়ে হাত ধরে মারামারি করতেছে, আর বোনের শ্বশুর মুখ খারাপ করে গাইলাচ্ছে বাপ মার নাম নিয়ে। পরে আমি তো এখন মেহমান মানুষ কিছু বলতে পারবো না, আমি আমার বোনকে ঘরের ভেতরে ঢুকাইলাম। ঘরের ভেতরে ঢুকে আমার বোন কান্না করতেছে, আমার বোনকে বললাম যে তুই রেডি হ, তোকে আমি নিয়ে যাই। তো ওরা বোনের পরিবারের লোক আসতে দিচ্ছে না, বারবার আমাকে বলতেছে যে না, ও বাসায় নিয়ে যাওয়া যাবে না, ও এইখানেই থাকবে, ও কোথাও নিয়ে যাওয়া যাবে না। আমি বারবার জোর করলাম যে আমি আমার বোনকে নিতে যাচ্ছি, নিয়ে যাবো, ওরা আসতে দিল না। ওরা আরও ওইখানে গালাগালি করতেছে, ঝগড়া করতেছে। আমার বোন বলতেছে ভাই আমাকে নিয়ে যা। তারপর ওরা বলতেছে কিসের তুই বাসায় যাস, তুই এখানেই থাক, এখানেই থাকতে হবে, তো শ্বশুর বাড়ি আসিস কিসের জন্য, এইগুলা বলতেছে। তারপর আমি বারবার জোর টোর করলাম, আমাকে জোর করে ধাক্কায় ধাক্কায় বাসা পাঠায় দিচ্ছে। আমার বোনও এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতেছে যে আচ্ছা ভাই তুই বাসায় যা, আমি তো পরে ফোন করবো, তুই আসি আমাকে নিয়ে যাস। তারপর আমি কয়েকবার জোর করলাম, আসলো না। পরে আমিও আমার বোন বলার পর, রিকোয়েস্ট করার পর আমি চলে আসলাম বাসায় এসে কিছুক্ষণ পর শুনি যে আমার বোনকে এরকম করা হয়েছে। আমরা যাই দেখি যে ওরা কেউ নেই বাসায়, সব ঘরে তালা, মেয়ে ফাঁসে চড়ে আসে। তারপর আবার মেয়েকে দেখে টেকে আবার দেখি যে ওয়ালেও পায়ের দাগ আছে, মই আছে, সবকিছুই লাগা, ওই দিক দিয়ে বের হয়ে গেছে। তা ওরা পরিকল্পিত ভাবে যে ওরা মেয়েটাকে মারছে, আমরা এদের বিচার চাই। মারি ফেলে ওমরা ফাঁস টাঙ্গে থইছে, আমরা যা দেখি মোর মা চুল টুল দেবরা দেবরি করছে, সার আইলে চুল ধরছে, আইলে ফুলি গেছে, সা কাকলা নির্যাতন করি মারছে, ফাঁস টাঙ্গে থইছে হাঁকাও নটকেয়া ফাঁসে আর মাটিয়ে 2 ইঞ্চিও 1 ইঞ্চিও দূরত্ব নয়। যা দেখি চকিদার একটা আগ্রা, বাড়িতে কেউ নেই, চকিদার আমাদের ঢুকতে দেয় না। ঘরে ঢুকি দেখি মেয়ের আমার অবস্থা শেষ, মুখ চোখ ঘুষি টুসি শেষ করছে, নাক দিয়ে রক্ত পড়েছে গটগটে, আর ওই ছাদ দিয়ে বেড়ে পারে গেছে। সূত্রে জানা যায় সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নের মুশবরত ধুরিয়া সর্দারপাড়া গ্রামের এজাজুল হকের মেয়ে এমি আক্তারের সঙ্গে প্রায় 2 বছর আগে নীলফামারী সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের ব্যাংমারি উত্তরপাড়া গ্রামে আবেদ আলীর ছেলে নুরুল আমিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে এমি আক্তারের স্বামী ঢাকা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে বাড়ি আসলে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে দাবি এমির পরিবারের। তাদের একটি ফুটফুটে 1 বছরের দুধের বাচ্চা রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য নুরুল আমিনের বাড়িতে গেলে নুরুল আমিন সহ তাদের বাড়ির লোকজন কাউকে খুঁজে পাওয়া যায়নি। সরেজমিনে উঠে আসে যে তারা উধাও হয়েছে। গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে নাটক সাজানো হয়েছে। আধা ঘন্টার পর ওনার বাবা মা মানে ওই এলাকা যত লোক আসতেছে প্রায় 250-300 লোকের মতো আসিয়েছে। তা আমরা বাধা করলাম, দেখেন বাবারে এখানে লাশটা যে আপনারা আসিয়ে উত্তেজিত হয়ে নামাচ্ছেন কি কারণে, নামান না বাবা, নামান না, পুলিশ প্রশাসন আসবে, ওরা আসিয়ে নামাবে। আমাকে তো একটা ধাক্কা দিচ্ছে ওই দরজা, আমি বাধা দিচ্ছি, বাধা দেওয়ার পর উনি আমার বাধা মানেছে না, আমাকে ধাক্কা দেওয়ার পর আমি বলছি যে ভিডিও করেন, আমি এই কথা বলছি। যখন নামায় ওরা 4-5 জন ধরে নামাইছে। এ বিষয়ে মেয়ের পরিবার নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। জুফাস নিউজ, নীলফামারী।